দেখুন বন্ধুরা, কি সুন্দর হলো আমার ধোকাগুলি। আমি কত অল্প সময়ে কত সুন্দর ধোকা, বাজার থেকে আরও বেশি টেস্ট হয় এগুলি। আমি খুব কম খরচে আমি বানিয়ে নিলাম। এবার এগুলি দিয়ে আমি ডালনা বানাবো। আজ আমি আপনাদের বাড়িতে ধোকা বানিয়ে ধোকা দিয়ে ডালনা বানাবো, তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, বেশ কয়টাই ভিজিয়েছি। এই যে এখানে মিক্সারের মধ্যে আমি পেস্ট করার জন্য নিয়ে নিলাম। আর এখানে আমি খাওয়ার যে আমাদের চাল খাই, সেই চাল থেকে আমি অল্প চাল আমি একদম সামান্য পরিমাণে এখানে আমি ভিজিয়ে রেখেছি। আমার যেগুলি ভিজিয়েছি এগুলিও লাগবে না, এর থেকেও কম একটু আমার চাল লাগবে। আমি এই যে বন্ধুরা, আমি এখানে মটর ডালগুলি খুব মিহি করে আমি একদম এই ব্লেন্ড করে নিলাম। এই দেখুন, আর সঙ্গে অল্প চাল দিয়েছি। চালটা কিন্তু আতপ চাল না, কিন্তু এই যে চালটা দিয়েছি আমরা যে এখন যে স্টিম রাইস যেগুলি পাওয়া যায়, এগুলি আমরা ভাত খাই, আর এগুলি দিয়েই আমি এখানে দিলাম। এই চায়ের চামচে 1 চামচের মতো দিলাম একটা বাইন্ডিংয়ের জন্য। আর অন্যগুলি যে ভেজানো ছিল অন্যগুলি আমি রেখে দিয়েছি। এখন আমি কি করছি দেখুন, আমি সবই দেখাচ্ছি আপনাদের। এই যে এখন আমি এই ডালের যে পেস্টটা নিয়েছি খুব মিহি করে, এটা আপনারা মিক্সি যদি নাও থাকে শিলে বেটে নিলে আরও বেশি ভালো হয়। এখন এটার মধ্যে সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমরা সবসময় যে লঙ্কার গুঁড়া খাই সেটাই দিয়েছি, তাহলে ভেতরে একটু ঝাল ঝাল টেস্টটা ভালো লাগবে। যেহেতু এটা দিয়ে আমি একটা রেসিপি করব, এখানে আমি পরিমাণ মতো নুন নিলাম। এগুলি আমি 1 চামচ 2 চামচ এগুলি বলি না, কারণ কার কতটুকু ডাল দিবে যার যার প্রয়োজন মতো। আর আমি এই সামান্য একটু চিনি দিলাম, একদম সামান্য, কারণ যেহেতু এটা দিয়ে একটা রেসিপি করব, তখন কিন্তু এগুলি দিলে ভালো লাগবে, একটা ব্যালেন্স আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চায়ের চামচে আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা মাখতে হবে। তেলটা দিলে কিন্তু কি হবে, খুব হার্ড হবে না, নরম নরম থাকবে, রান্না করলে ভালো লাগবে। বাটিও না থালাও না, এটার মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে এটা সানফ্লাওয়ার অয়েল, এটা নিয়ে নিলাম। নিয়ে এটা সারাটা গায়ে জড়িয়ে দেব, দিয়ে এই পেস্টটা এটার মধ্যে ঢেলে দেব। ক্যামেরাম্যান নেই, আমার একা একা হাতেই ধরতে হয়। আর স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রাখলে ঠিক এক জায়গাতেই ফিক্সড হয়ে থাকে, কোনো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় না। তাই আমি কোনো কোনো সময় স্ট্যান্ডে লাগাই, আর অধিকাংশ সময় রান্নাগুলি দেখাতে আমি আমার হাতে ধরে ধরেই করি। তো এটার মধ্যে আমি এই যে তেল যে নিলাম, এই তেলটা কিন্তু এই বাটিটার মধ্যে লাগিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এই যে একদম সুন্দর করে এখন আমি এরকম এরকম করে করে দেবো। যদি ভিতরে হাওয়া থাকে তা বের হয়ে যাবে। বন্ধুরা, এখন কি করব, এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে এভাবে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির উপরে এটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন এটা এইভাবে ঢেকে দিলাম। এখন এটার ভিতরে থেকে এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আবার দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, আমার ধোকাটা সেদ্ধ খুব সুন্দর হয়ে গেল। এখন এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই এটা এখন ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো। হয়েছে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে রেখে দিলাম, এটা ঠান্ডা হোক। আর এখন কি করব, আমি এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়েছিলাম, এই কড়াইয়ের মধ্যে এই আলু কয়টা আমি সেদ্ধ করে নেব। আমি ধোকাটা দিয়ে যে ডালনা বানাবো সেই ডালনাতে আমি দেওয়ার জন্য। এখন আলুটা সেদ্ধ হোক। মশলা নিলাম এখানে একদম সামান্য পরিমাণে 5 ফোড়ন নিলাম, আর 1 টুকরা দারচিনি নিলাম, আর এটা একটু রাঁধুনি মশলা, এই রাঁধুনি নিলাম, আর এখানে জিরা, আর এখানে ধনে। এই সবগুলিকে আমি শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমার ধোকাটা কি সুন্দর হয়েছে দেখুন। এখন আমি সাইজ করে কেটে নেব।
তাহলে আমি কেটে নেই। খুব সুন্দর হয়েছে দেখুন। এরকম করে বানিয়ে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন, পরে বেশি করে বানিয়ে একদিন রেখে দিলেন, পরে এটা রান্না করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আলুগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলি নামিয়ে নেব এবং ধোকার ডালনায় কিন্তু একটু তেল বেশি লাগে। এখন এর মধ্যে আমি ধোকাগুলি ফ্রাই করে নেব। যেহেতু এগুলোর মধ্যে হলুদ লঙ্কা সব দেওয়া আছে পরিমাণ মতো, অল্প অল্প, তাই এগুলি আর হলুদ দিতে হবে না, এমনিতেই ফ্রাই করে নিলে এই যে হয়ে যাবে। ধোকাগুলি ভেজে আমি জলের মধ্যে রেখে দিলাম। ধোকা বা পনির ফ্রাই করার পর যদি জলে রেখে দেন তাহলে কিন্তু আর শক্ত হবে না, এটা একটা টিপস। এখন এই তেলের মধ্যেই আমি এই পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এই একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এই যে আলুগুলি সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলি ফ্রাই করে নেব। এদিক দিয়ে এই মশলাগুলিও আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, এগুলিও গুঁড়ো করে নেব। লবণ দিয়ে দিলাম আর এই হলুদের গুঁড়ো। ফ্রাই হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। জলটা একটু বেশি দিতে হয়, কারণ এই রেসিপিটার মধ্যে যে ধোকাগুলি দেবো এই ঝোলটা কিন্তু ধোকার ভিতরে ঢুকবে। একটু ফুটুক, আমি পরে ধোকাগুলি দেব। মশলাটা গুঁড়ো করে যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব, লিকুইড দুধ। আপনারা এর পরিবর্তে গরুর দুধও দিতে পারেন, তাহলে টেস্টটা বাড়বে। আর যদি কেউ দিতে না চান দেবেন না, কোনো অসুবিধা নেই, তবে গুঁড়ো দুধ দেবেন না, তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। এখন আমি এই যে এখন এর মধ্যে আরও একটু গরম মশলা এড করে দিচ্ছি। ধোকাগুলি জলে যেহেতু ভেজানো ছিল, এগুলি খুব সফট হয়ে রয়েছে দেখুন। এখন সহজেই কিন্তু খুব ভালো হয়ে এগুলির ভেতরে এই রেসিপির যেই ঝোলটা আছে এটা ঢুকে যাবে। এমনিতে রেখে দিলে কিন্তু হার্ড হয়ে যায়। একটু ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো, আর কিছু দেবো না। এই দেখুন বন্ধুরা, আমার ধোকার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং ইউটিউবে সকল বন্ধুদের কাছে অনুরোধ আপনারা ফেসবুকে আমার রেহানা পারভিন তালুকদার আমার পেজটি একটু ফলো করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন সবাই কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটি দৈনন্দিন জীবন চ্যানেলটু একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন এবং ভিডিওটি দেখবেন। সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষের পথে, আবার আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং প্লিজ বন্ধুরা
সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন এবং ফেসবুকের বন্ধুরাও আমার ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন আর চোখ রাখবেন সব সময় আমার